কোরআনুল কারীমের মধ্যে আয়াতুল কুরসি এত শ্রেষ্ঠ কেন? তার কারণ কি? তার কারণ কি? তার এত শ্রেষ্ঠ, অন্যান্য আয়াত এত শ্রেষ্ঠ না, কিন্তু আয়াতুল কুরসি এত শ্রেষ্ঠ, তার কারণ কি? তার দুইটি কারণ আছে। এক নম্বর কারণ হলো আয়াতুল কুরসির মধ্যে ইসমে আযম রয়েছে। কি রয়েছে? ইসমে আযম রয়েছে। ইসমে আযম কি? ইসিম শব্দের অর্থ হলো নাম, আযম শব্দের অর্থ হলো মহান। ইসমে আযম, আল্লাহ তাআলার মহান নাম কি বলা হয়? ইসমে আযম। গত সপ্তাহে বলেছিলাম তাফসীর রুহুল বায়ানের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিনের 3000 নাম রয়েছে। 1000 নাম আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে বলেছেন, 1000 নাম আল্লাহ তাআলা নবী রাসূলদের কাছে বলেছেন, আর 300 নাম জাবুর কিতাবের মধ্যে আছে, 300 নাম তাওরাত কিতাবের মধ্যে আছে, আর 300 নাম ইনজিল কিতাবের মধ্যে আছে, আর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সহ আল্লাহ তাআলার 100 নাম রয়েছে। সুবহানাল্লাহ। এই 100 নামের মধ্যে একটি হচ্ছে আল্লাহ তাআলার জাতি নাম, সেটা হলো আল্লাহ। এটা হলো আল্লাহর সত্তাগত নাম আল্লাহ। আর বাকি 99টা হলো আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম, যাকে আরবিতে বলা হয় আসমাউল হুসনা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। তোমরা আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে, সেই নামগুলি দিয়ে তোমরা আল্লাহকে ডাকো। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম আছে, গুণবাচক 99টি নাম রয়েছে। যেই ব্যক্তি এই নামগুলি মুখস্থ করবে, নিয়মিত আমল করবে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই 99টি নামের মধ্যে এমন কিছু নাম রয়েছে যেই নামগুলি দিয়ে আল্লাহর শ্রেষ্ঠত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব, ক্ষমতাটা বেশি বোঝা যায়। যেই নামের মাধ্যমে আল্লাহর কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব বেশি অনুধাবন হয়, যেই নামের মধ্যে আল্লাহর শ্রেষ্ঠত্ব বেশি রয়েছে, ওই নামকে বলা হয় ইসমে আযম। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে ইসমে আযম 3 জায়গার মধ্যে রয়েছে। ইসমে আযম সম্পর্কে অনেকে অনেক মত বলেছেন, তবে সবাই একমত এই ব্যাপারে আল হাইয়ুল কাইয়ুম হলো ইসমে আযম। সুবহানাল্লাহ। আল হাইয়ুল কাইয়ুম হলো ইসমে আযম। এই ইসমে আযম আয়াতুল কুরসির মধ্যে রয়েছে। এই জন্য আয়াতুল কুরসি হলো কোরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি আয়াত। হাদিসের মধ্যে আছে রাসূলের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন একদিন আমরা এক মজলিসের মধ্যে বসে আছি, আল্লাহর রাসূল সেই মজলিসের মধ্যে উপস্থিত। মজলিসের এক প্রান্তে এক ব্যক্তি নামাজ পড়ছে, নামাজের মধ্যে সব কিছু পড়ছে, শেষ রাকাতের মধ্যে তাশাহুদ পড়ছে, তাশাহুদের পর দুরূদ শরীফ পড়েছে, তারপরে দোয়া বা সূরা পড়ছে। দোয়া বা সূরার জায়গার মধ্যে সে পড়ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহর রাসূল শুনে বললেন, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম কি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো এই ব্যক্তি কি দিয়ে নামাজ আদায় করছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারে আল্লাহ তার রাসূল ভালো জানেন, আমরা তো কিছুই জানি না। আল্লাহর রাসূল বললেন, ওয়ালিল্লাহি নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যেই সত্তার হাতে আমার প্রাণ, নিঃসন্দেহে এই ব্যক্তি ইসমে আযম দিয়ে দোয়া করছে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইসমে আযম দিয়ে দোয়া করছে। ইসমে আযম হলো এমন একটি দোয়া, এমন একটি মন্ত্র, এমন একটি দোয়া, ইযা দুইয়া বিহি আজাবা, যেই ব্যক্তি এর মাধ্যমে দোয়া করে তার ডাকে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিয়ে থাকেন। ওয়া ইযা সুইলা বিহি আতা,
এর মাধ্যমে যেই ব্যক্তি কোনো কিছু আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার চাওয়া পাওয়া পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমে আযম জানতেন, যার কারণে এই ইসমে আযম দিয়ে তিনি সমগ্র পৃথিবী একচ্ছত্র শাসন করেছেন। চারজন ব্যক্তি এই পৃথিবীটা একচ্ছত্রভাবে এককভাবে শাসন করেছেন। তার মধ্যে দুইজন হলো কাফের আর দুইজন হলো মুসলমান। এই মুসলমানের মধ্যে আল্লাহর অনুগত বান্দার মধ্যে একজন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহাসনের মধ্যে বসতেন, বসে যখন ইসমে আযম পড়তেন আর ইচ্ছা করতেন আমি অমুক জায়গায় যাব, ইসমে আযমের বরকতে তার সিংহাসন যেখানে ইচ্ছা করতেন সেখানেই তাকে নিয়ে যেত। সুবহানাল্লাহ। একদিনের ঘটনা, হুদহুদ পাখি এসে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আমাদের নেতা, আমি সাবা রাজ্যে গিয়েছি, সাবা রাজ্যে গিয়ে দেখেছি সেখানে একজন নারী প্রধানমন্ত্রী, যার নাম হলো রানী বিলকিস। তার একটা সিংহাসন আছে, সে তো বিধর্মী, তার একটা সিংহাসন আছে, এত সুন্দর একটা সিংহাসন, এত সুন্দর একটা সিংহাসন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তার সভাসদ সবাইকে ডেকে বললেন, তোমরা কি ওই সাবা রাজ্যের যে প্রধানমন্ত্রী রানী বিলকিস তার সিংহাসনটা আমার কাছে এনে দিতে পারবে? তখন এক জিন উঠে দাঁড়িয়ে বলল, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। আমি পারবো, আমি পারবো। সময় কতটুক? সময় হলো সকাল থেকে অফিসের মধ্যে বসেন, দুপুর পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি আপনার সিংহাসন থেকে ওঠার আগে আগে আমি সেই সিংহাসনটা আপনার নিকটে এনে দিতে পারবো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, হবে না। তার অনুচরদের মধ্যে এক ব্যক্তি, যেই ব্যক্তি ইসমে আযম সম্পর্কে জানতো, যার নাম হলো আসিফ ইবনে বরখিয়া, এই ব্যক্তি দাঁড়িয়ে বলল, হুজুর আমি পারবো, আমি পারবো। সময় কতটুক? তিনি বললেন, আনা আতিকা ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক। আপনি তাকিয়ে থাকবেন, আপনার চোখের পাতা পড়তে দেরি, এই সময়ের মধ্যে আমি সেই সিংহাসনটা আপনার কাছে এনে উপস্থিত করে দিব। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে রয়েছে, চোখের পলক পড়া মাত্রই সামনে সিংহাসন এনে উপস্থিত করে দিয়েছে। কিসের বরকতে? ইসমে আযমের বরকতে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে যে কোরআনুল কারীমের মধ্যে আয়াতুল কুরসির এত শ্রেষ্ঠত্ব কেন, আপনি কি জানেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে একটা জিনিস মনে হয়, সেটা হলো আয়াতুল কুরসির মধ্যে ইসমে আযম রয়েছে, হয়তো এই কারণে এই আয়াতটি এত শ্রেষ্ঠ। আমি ইসমে আযমের একটি প্রক্রিয়া আল্লাহ তাআলার হাবিবের কাছ থেকে চাক্ষুষ আমি দেখেছি। সেটা কি? বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় হয়েছে, কাফেররা পরাস্ত হয়েছে, অথচ মুসলমানদের সংখ্যা ছিল 313 জন আর কাফেরদের সংখ্যা ছিল 1000 জন। কয় হাজার? 1000 জন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা বদরের যুদ্ধে গিয়েছি, আল্লাহর রাসূল ময়দানে আমাদেরকে যুদ্ধের জন্য নামিয়ে দিয়ে তিনি একান্তে নিজ তাঁবুর মধ্যে এসে সেজদার মধ্যে পড়ে তিনি ইসমে আযম দিয়ে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। তুমি যদি আজকে আমাদেরকে বিজয় না দাও তাহলে পৃথিবীর থেকে চিরতরে ইসলামকে একবারে নিশ্চিহ্ন হয়ে যাবে, অতএব তুমি আমাদেরকে আজকে বিজয় দিতেই হবে। এভাবে করে ইসমে আযম দিয়ে দোয়া করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুদ্ধ করছি, আবার মাঝে মাঝে আল্লাহর রাসূলের তাঁবুর মধ্যে এসে চুকি মেরে দেখছে আল্লাহর রাসূল কি করেন, না কাফেররা আক্রমণ করছে, আল্লাহর রাসূল অক্ষত অবস্থায় আছেন কিনা, সুস্থ আছেন কিনা। আমি যতবার আল্লাহর রাসূলকে দেখার জন্য এসেছি, যতবার আমি শুনেছি, ততবার আমি দেখেছি এবং শুনেছি আল্লাহর রাসূল সেজদার মধ্যে গিয়ে ইসমে আযম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছেন। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে আমরা বিজয় হয়েছি,
মুসলমানরা বিজয় হয়েছে, আর কাফেররা একেবারে তারা নিশ্চিহ্ন হওয়ার পথে। কাফেরদের মধ্যে 70 জন জাহান্নামী হয়ে গেছে, আর 70 জন মুসলমানদের হাতে ধরা পড়ে গিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, আমরাই বিজয় হয়ে গেছি, আপনি বিজয় হয়ে গেছেন, আপনি মাথা উঠান। 4000 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে দিয়েছেন। আপনাদের পক্ষ হয়ে এই ময়দানের মধ্যে আমরা যুদ্ধ করেছি। আরো 5000 রেডি ছিল, কিন্তু তা আসার প্রয়োজন হয় না। এর আগেই আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিয়ে দিয়েছেন। আপনি মাথা উঠান, মাথা উঠান। 4000 ফেরেশতা নিয়ে এসেছি। আল্লাহর রাসূল বললেন, তুমি এসেছ, মিকাইল আসেনি? না। আজরাইল আসেনি? না। ইসরাফিল আসেনি? না। তাহলে আমি মাথা উঠাবো না যতক্ষণ পর্যন্ত আজরাইল, মিকাইল, ইসরাফিল না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাবো না। হযরত জিবরাইল কল করলেন, ফোন করলেন, মানে সংবাদ দিলেন। ইসরাফিল আসলো, আজরাইল আসলো, মিকাইল আসলো, আল্লাহর রাসূল মাথা উঠিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই দিন আল্লাহর রাসূলের ইসমে আযমের বরকতে আল্লাহ তাআলা বদরের প্রান্তে মুসলমানদের বিজয় দিয়েছেন। সেদিন আল্লাহর রাসূলের ইসমে আযমের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন 4000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, আরো 5000 প্রস্তুত রেখেছিলেন। সেদিন আল্লাহর রাসূলের ইসমে আযমের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন প্রধান প্রধান ফেরেশতাদেরকে বদরের প্রান্তে এনে উপস্থিত করেছেন। সুবহানাল্লাহ। এটা হলো ইসমে আযম। ইসমে আযম আয়াতুল কুরসির মধ্যে আছে। এই জন্য মনে হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জন্য মনে হয় আয়াতুল কুরসি অন্যান্য আয়াতের তুলনায় অনেক শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ। 1 নম্বর কারণ হলো। 2 নম্বর কারণ হলো, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের 10টি গুণ রয়েছে, যেই 10টি গুণ অন্যান্য আয়াতের মধ্যে একসাথে নাই। এই 10টি গুণ কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে আছে, কিন্তু আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এমন 10টি গুণ উল্লেখ করা হয়েছে যেগুলি কোরআনের অন্য কোনো আয়াতের মধ্যে একসাথে নেই। এই জন্য আয়াতুল কুরসি হলো সর্বশ্রেষ্ঠ আয়াত। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ হলো, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তিনি একক, তার কোনো শরীক নেই। তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। তিনি একক। এটা হলো তাওহীদের বাণী। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলরাই এই বাক্যের দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যের দাওয়াত দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে 4টি ওসিয়ত করেছিলেন। তার মধ্যে 2টি হলো ইতিবাচক আর 2টি হলো নেতিবাচক। ইতিবাচক 2টির মধ্যে একটি ছিল, তুমি পড়ো, বলো, ঘোষণা করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার কারণ হলো, এটা হলো এমন একটি বাণী, এমন একটি কথা, যদি তাকে এক পাল্লার মধ্যে রাখা হয়, অপর পাল্লার মধ্যে যদি আসমান এবং জমিনকে রাখা হয়, নিঃসন্দেহে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ওজনে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ লা ইলাহা ইল্লাহু এখানে এসেছে। ইলাহ শব্দের অর্থ হলো উপাস্য, মাবুদ। ইলাহ শব্দের অর্থ হলো আল্লাহ। আল্লাহ একক, তিনি একক। ইলাহ একজনই হয়। পৃথিবীতে ইলাহ কয়জন হয়? একজনই হয়, তিনি হলেন আল্লাহ। যদি ইলাহ যদি একাধিক হয়, তাহলে পৃথিবীর অবস্থা কি হবে? আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ থাকে, তাহলে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। পৃথিবী কি হবে? ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ছাড়া নিরপেক্ষ বলতে আর পৃথিবীতে কেউ নেই। আল্লাহ ছাড়া নিরপেক্ষ বলতে কেউই নেই। পৃথিবীতে যত মানুষ বলে না কেন, সুবিধার্থে বলে থাকে আমি নিরপেক্ষ,
আসলে কিন্তু নিরপেক্ষ বলতে পৃথিবীতে কেউই নেই। যদি নিরপেক্ষ বলেন তাহলে তা আপনার ঈমান থাকবে না। আপনি তো হয়তো বিধর্মীকে সাপোর্ট করতে হবে, না হলে মুসলিমকে সাপোর্ট করতে হবে, না হয় মুসলমান না হয় বিধর্মী হতে হবে। নিঃসন্দেহে আপনারা এই দুইটার মধ্যে একটা আছেন, তাহলে আপনি নিরপেক্ষ কিভাবে? আল্লাহ ছাড়া নিরপেক্ষ বলতে কেউই নেই। এই আল্লাহ নিরপেক্ষ থাকার কারণেই আসমান জমিন ঠিক আছে, না হয় আসমান জমিন সব কিছু লন্ডভন্ড হয়ে যেত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা মাআহু মিন ইলাহিন ইযা লাযহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়ালা আলা বাযুহুম আলা বায। আল্লাহর সাথে যদি কোনো পার্টনার থাকতো, আল্লাহ ছাড়া যদি অন্য কোনো ইলাহ হতো, আল্লাহর সাথে যদি কোনো পার্টনার থাকতো, শরীক থাকতো, তাহলে প্রত্যেকেই তার সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত। প্রত্যেকে তার সৃষ্টি নিয়ে কি আলাদা হয়ে যেত, আর একে অপরের উপর প্রভাব বিস্তার করত, কে কতটুক করতে পারে, কে কতটুক ক্ষমতা দেখাইতে পারে। তাহলে এভাবে যদি হোক তাহলে পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে, সব কিছু একেবারে নিঃশ্বাস হয়ে যাবে। তো লা ইলাহা ইল্লাহু এক নাম্বার আয়াতুল কুরসি আল্লাহ তাআলার এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ হলো আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তাআলা চিরঞ্জীব, তিনি সব কিছু নিয়ন্ত্রণ করে আছেন, তিনি চিরস্থায়ী, তিনি ছিলেন, আছেন, তিনি একক। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র থাকবে আমার আল্লাহ সুবহানাল্লাহ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, আল্লাহ তাআলা প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, যার কোনো লয় নেই, যার কোনো ক্ষয় নেই, তিনি চিরঞ্জীব, তিনি শাশ্বত সত্তা। ঠিক কিনা বলেন? তিন নাম্বার গুণ হলো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহ তাআলা এমন সত্তা, যেই সত্তাকে ঘুম কোনোদিন কোনো সময় স্পর্শ করে না। এমনকি ঘুমের আগে যেটা আছে তন্দ্রা, হেলে দুলে পড়ে, এটাও পর্যন্ত আল্লাহ তাআলাকে কখনো স্পর্শ করে না। ইন্নাল্লাহা লা ইয়ানামু, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা ঘুমায় না। ওয়ালা ইয়ানবাগি লাহু আইয়ানামা, আর আল্লাহর জন্য ঘুম শোভা পায় না। তিনি সদা সর্বত জাগ্রত অবস্থায় আছেন, যার কারণেই পৃথিবী আপন অবস্থায় আছে। দারোয়ান যদি ঘুমিয়ে যায় তাহলে সবকিছু, আর মালিক যদি বিদেশে চলে যায় কাউকে কোনো কিছু না দিয়া, তাহলে আইয়া দেখবে লালবাতি জ্বলে রয়েছে, ব্যবসায়ী গিলে রয়েছে লালবাতি জ্বলে রয়েছে। তা আল্লাহ তাআলা কখনো ঘুমান না, তিনি সদা সর্বদা জাগ্রত অবস্থায় আছেন। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আপনি ঘুমান না, আপনি কিভাবে থাকেন? আপনি কি ঘুমান না? আপনি কিভাবে থাকেন? আল্লাহ তাআলা বুঝালেন যে আমি তো ঘুমাই না, আমি ঘুমাইলে কি হবে তুমি এটা বুঝার জন্য দুইটা গ্লাস পানি ভর্তি হাত ধরো, হাতে নিয়ে সারা রাত জাগ্রত হয়ে থাকো। সারা রাত জাগ্রত হয়ে রইলেন, মাঝে মাঝে তন্দ্রা আসছে, হেলে দুলে পড়েন, হঠাৎ করে হাত থেকে গ্লাস পড়ে ভেঙে গেছে। আল্লাহ তাআলা বললেন, যদি আমি ঘুমাইতাম, তোমার হাত থেকে যেরকম ভাবে গ্লাস পরে ভেঙে চুরমার হয়ে গেছে, যদি আমি ঘুমাতাম এক মুহূর্তের জন্য, তাহলে আসমান এই জমিন সব কিছু ভেঙে চুরমার হয়ে যেত। এই জন্য আমি ঘুমাই না, এই জন্য আমাকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না। আয়াতুল কুরসির মধ্যে 4 নম্বর গুণ হলো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক হলেন আল্লাহ। চন্দ্র, সূর্য, আসমান, জমিন, এগুলি হলো এই জগতের মধ্যে সবচাইতে মূল্যবান জিনিস। এইগুলির মালিকত্ব আজ পর্যন্ত কেউ দাবি করেছে? কেউ দাবি করছে যে আজ এই সূর্যের মালিক আমি, চন্দ্রের মালিক আমি, দুনিয়ার মালিক আমি, আসমানের মালিক আমি? কেউ দাবি করতে পারে না। একমাত্র কে দাবি করছেন? আল্লাহ। আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্য দিয়েছেন। যদিও মানুষ কিছু কিছু বিষয়গুলি বলে যে আমার মালিকানা, এটার মালিক আমি, এটার মালিক আমি, আসলে প্রকৃতপক্ষে এটার মালিক সে নয়, বরং আল্লাহ তাআলা তাকে উপকার লাভ করার জন্য সাময়িক সময়ের জন্য একটু মালিকত্ব দিয়েছেন। আসলে মূল মালিক সে নয়, মূল মালিক হলেন কে? আল্লাহ। আয়াতুল কুরসির মধ্যে
5 নম্বর আল্লাহ তাআলার গুণ হলো মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, এমন কেউ নেই আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে কিয়ামতের দিন সুপারিশ করবে। এমন কেউ নেই, কোন রাসূলও না, কোন নবীও না, কোন ফেরেশতাও কারোর জন্য সুপারিশ করতে পারবে না যদি আল্লাহর অনুমতি না থাকে। ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বাদি আই আযানাল্লাহ, আসমানের মধ্যে এমন অনেক ফেরেশতা আছে যাদের সুপারিশ আল্লাহর কাছে কবুল হবে না, তবে যার ব্যাপারে অনুমতি আসবে, যার প্রতি সন্তুষ্ট থাকবেন, শুধুমাত্র ওই ব্যক্তি ওই ব্যক্তি সুপারিশ করতে পারবে, ওই ব্যক্তির জন্যই সুপারিশ করতে পারবে। আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। 6 নম্বর গুণ হলো ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, মানুষের অগ্রপশ্চাতে যা কিছু আছে সব কিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। যদিও আমরা ঘুমের মধ্যে রুম বন্ধ করে দিয়ে মনে মনে ভাবি কেউ আমাকে দেখে না, যদিও দুনিয়ার কোনো মানুষ আপনাকে না দেখে, কিন্তু একজন দেখেন, তিনি হলেন কি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছেন এবং সেগুলির মধ্যে আদেশ পাঠিয়ে দিয়েছেন। আর আল্লাহ তাআলা সর্বশক্তিমান এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা তার জ্ঞান দিয়ে পরিবেষ্টন করে রেখেছেন। ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলমাতিল আরদ, যে স্থলে জলে যেই সমস্ত জিনিসগুলি আছে সমুদ্রের নিচে সেগুলিও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এমন কি আল্লাহর জ্ঞাত ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, একটি পাতাও পড়ে না। এমন কি মাটির নিচে অন্ধকারের মধ্যে কোন গাছের কি বীজ রয়েছে সেটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সুবহানাল্লাহ। 7 নম্বর গুণ হলো ওয়ালা ইউহাইতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, আল্লাহর জ্ঞানের থেকে পৃথিবীর সমস্ত মানুষ বিন্দু পরিমাণ জ্ঞান অর্জন করতে পারে না, তবে আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন তা ছাড়া। আল্লাহ তাআলা এত বিশাল জ্ঞানের অধিকারী, তার জ্ঞান থেকে পৃথিবীর মানুষ যা অর্জন করেছে সেই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন বিন্দু পরিমাণ তারা অর্জন করতে পারে না। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে সেটা হলো অতি সামান্য, অতি সামান্য। এই সামান্য জ্ঞান আল্লাহ তাআলা সামান্য জ্ঞান দান করেছেন, তাও পৃথিবীর লক্ষ কোটি মানুষের মাঝে একটু একটু করে এই সামান্য জ্ঞান দিয়ে বিজ্ঞান কত কিছু আবিষ্কার করছে যা শুনলে দেখলে অবাক হয়ে যেতে হয়। এই যদি হয় সামান্য জ্ঞান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান কত কত বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর জ্ঞান কতটুক? একটি চড়ুই পাখি সমুদ্রের মধ্যে ঠোঁটটা ডুবিয়ে তুললে কতটুক পানি তুলবে? সমুদ্র কি টের পাবে? সমুদ্রের পানি তেমন কমে যাবে? সমুদ্র টেরও পাবে না যেই পরিমাণ পানি তার এই ঠোঁটের মধ্যে উঠেছে। একটা পাখি সমুদ্র থেকে যেই পরিমাণ পানি উত্তোলন করেছে, ঠিক অনুরূপভাবে এই পৃথিবীর মানুষ আল্লাহর মহা জ্ঞানের সমুদ্র থেকে এই পরিমাণ জ্ঞান আজ পর্যন্ত অর্জন করতে পারে না এবং কিয়ামত পর্যন্ত পারবেও না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হলেন এত বড় মহান। আয়াতুল কুরসির মধ্যে 8 নম্বর গুণ হলো ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার আরশ আছে, সিংহাসন আছে। আল্লাহ তাআলার আরশ আসমান জমিন কি পরিবেষ্টন করে রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর আরশটা আসমান জমিন কি পরিবেষ্টন করে রয়েছে। আল্লাহর রাসূল বলেছেন ইন্নাল্লাহ আলা আরশিহি, আল্লাহ তাআলা তার আরশের উপর সমাসীন রয়েছেন। ওয়া ইন্না আরশাহু আলা সামাওয়াতিহি ওয়া আরদিহি, আর আল্লাহর আরশ আসমান এবং জমিনের উপর রয়েছে। সুবহানাল্লাহ। আল বিদায়া ওয়ান নিহায়া একটি কিতাব আছে, এই কিতাবের মধ্যে বলা হয়েছে আরশের বিল্ডিং এর যে চেয়ারের যেরকম ভাবে পায়া থাকে, স্তম্ভ থাকে বিল্ডিং এর, ঠিক অনুরূপ ভাবে আল্লাহর আরশেরও এরকম ভাবে পায়া রয়েছে, স্তম্ভ রয়েছে। সেই পায়াগুলি ফেরেশতারা, সেই আরশটাকে ফেরেশতারা বহন করে আছে। সেই আরশটা পৃথিবীর জন্য গম্বুজ স্বরূপ, মাখলুকাতের জন্য ছাদ স্বরূপ রয়েছে এই আরশটা।
আল্লাহ রসুল আরো বলেছেন, এই আরশকে বর্তমানে 4 জন ফেরেশতা বহন করে আছে, আর কিয়ামতের দিন 8 জন ফেরেশতা এই আরশকে বহন করে থাকবেন। সুবহানাল্লাহ। এই ফেরেশতারা আরশ বহন করে কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন তাও কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। আরশ বহনকারী ফেরেশতারা তারা আরশ বহন করছেন, তার সাথে সাথে আল্লাহর প্রতি তারা ঈমান আনেন এবং আল্লাহর প্রশংসার তাসবিহ আদায় করেন। আর দুনিয়ার মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান আনে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির মধ্যে 9 নম্বর গুণ হলো ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আসমান জমিনের রক্ষণাবেক্ষণে আল্লাহর বিন্দু পরিমাণ ক্লান্তি বোধ হয় না। বিশাল আসমান জমিন, সামান্য একটা দায়িত্ব নিয়ে আমরা ক্লান্ত হয়ে যাই, আর এই আসমান জমিন আল্লাহর দায়িত্ব রয়েছে, এই দায়িত্ব পালন করতে গিয়ে বিন্দু পরিমাণ ক্লান্ত আল্লাহ তাআলাকে স্পর্শ করে না। 10 নম্বর গুণ হলো ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ তাআলা হলেন সুমহান, সুউচ্চ মর্যাদার অধিকারী। এই 10টা গুণ আয়াতুল কুরসির মধ্যে থাকার কারণে আয়াতুল কুরসি হয়ে গেল কুরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত।